স্বার্থ আমাদের অন্ধ করে দেয়। আমরা যখন অন্ধ হয়ে যাই, তখন কাছের মানুষদের চিনতে পারি না। পুরনো একটা মানুষের সাথে আমাদের নতুন করে পরিচিত হতে হয়। ডোনাল্ড ট্রাম্প আর ইলন মাস্কের বন্ধুত্ব সারা পৃথিবী মানুষ জানে। দুজনেই একসাথে জয় করেছে মার্কিন নির্বাচন। এখন যখন দুজনের স্বার্থে আঘাত আসলো, তারা একে অন্যের প্রকাশ্যে শত্রু বলে ঘোষণা দিল। একদিনের ব্যবধানে ইলন মাস্ক শেয়ার হারিয়েছে $36 বিলিয়ন, আর ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা হারাচ্ছে প্রতিনিয়ত। হয়তো দ্রুতই প্রেসিডেন্ট পদ হারাতে পারে। বাংলাদেশের জনপ্রিয় ক্রিকেটার তামিম ইকবাল আর সাকিব আল হাসানের বন্ধুত্ব দেশবাসী সবাই জানত। তাদের বন্ধুত্ব দেখে তরুণ সমাজ রীতিমতো হিংসা করত। তারা দুজনেই একসাথে দিয়েছে দেশকে অনেক জয়। এখন দুজনের স্বার্থে যখন আঘাত আসলো, তারা একে অন্যের বিরুদ্ধে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ইন্টারভিউ দেওয়া শুরু করলো। জনপ্রিয় ইউটিউবার পিনাকি ভট্টাচার্য এবং সাংবাদিক জুলকার নায়ের দুজনেই একসাথে হাসিনার বিরুদ্ধে অনলাইনে যুদ্ধ করেছে। এখন নিয়োগ বাণিজ্য নিয়ে তাদের দুজনের মধ্যে খুবই ঝামেলা চলতেছে। পিনাকি তার মুখোশ খুলতেছে, আর জুলকার নায়ের পিনাকির লুঙ্গি খুলতেছে। আর বাংলাদেশের মানুষ ঈদের পর সেই আনন্দ দেখে মজা পাচ্ছে। স্বার্থ আমাদের অন্ধ করে দেয়। আমরা যখন অন্ধ হয়ে যাই, তখন কাছের মানুষদের চিনতে পারি না। পুরনো একটা মানুষের সাথে আমাদের নতুন করে পরিচিত হতে হয়।